আমি একবার ডোমকুল থানাতে উঠেছিলাম ভাই, জানেন এই নাবির মহব্বতে নাবিকে নিয়েই বাবাজি আমাকে থানাতে উঠতে হয়েছিল। কোরআন শরীফে একটা আয়াত আছে না 6666টা আছে ভাই, 6666টা আয়াত আছে। তো ডোমকুলে যে থানাতে উঠেছিলাম কি বিষয়ে জানেন, ওখানকার এক মৌলভী সাহেব মুফতি সাহেব কোরআনের দলিল দিলেন। এসডিপিও 4 থানার যিনি এসডিপিও, তখন সাগরপাড়া থানা ছিল না, লকডাউনের টাইম। সেই লকডাউনের টাইমে জলঙ্গি থানা, ডোমকুল থানা, রানীনগর থানার, ইসলামপুর থানার 4 থানার যিনি এসডিপিও ছিলেন, এই এসডিপিও সাহেব এবং বিডিও সাহেবের সামনে আমাকে যখন বলা হলো যে এই মৌলভী সাহেব একটা ফিতনাবাজ মৌলভী, এই মৌলভী সাহেব দেশে ঝামেলা বাঁধায়। কেন কি করে? বলে আমি উত্তরপ্রদেশ দেওবন্দ মাদ্রাসা থেকে পড়ে এসেছি, কোন কোরআন হাদিসের কোন জায়গাতে আমি পাইনি যে নবীজি গায়েব জানেন এরকম একটা আয়াত বা একটা হাদিস আমি পাইনি। তখন বাবাজি উনি আমাদেরকে দলিল দিয়েছিলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, এই আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমি মাঝখানে এখানে আসলাম, এটাও আমার নাবির মহব্বতে। আমার বাড়ির কোনো কেচ্চা বলছি না, বাড়ির কোনো কেচ্চা বলছি ভাই, যা বলছে আমার নাবির মহব্বতে বলছি। তো এখানেও দেখেন যে আল্লাহ পাক কোরআনে বলছেন যে আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন সুন্নিরা বলে নবীজিও গায়েব জানে, তাহলে সুন্নিরা কি কোরআন মানে না? অবশ্যই কোরআন মানে। তাহলে বাবাজি এই আয়াতে বলা হলো যে আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না, তাইলে আমরা কেন বলি যে নবীজিও গায়েব জানে? এটাও বিষয়ে আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করলে কোরআনই পাওয়া যায়। সূরা জিন সূরার 26 এবং 27 নম্বর আয়াত আছে, কুল আলিমিল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমার আল্লাহ কাউকে গায়েব প্রকাশ করেন না, ইল্লা তবে মান ইরতাদা মির রাসূল, তার রাসূলগণকে জানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাবাজি আমার আল্লাহ গায়েব নবীজিকে জানালছেন, তাই নবীজি গায়েব জানে। ও ব্রাদার ইসলাম, ব্যাখ্যা যদি করতে যাই শোনেন, নবী শব্দের আবিধানিক অর্থই হলো গায়েবের সংবাদদাতা। কারণ নবী শব্দের যদি আপনি আবিধানিক অর্থ বের করতে যান তাহলে এখানে পাবেন সংবাদদাতা। তাহলে ভাই টেলিভিশনেও সংবাদ দেয়, দেয় না? টেলিভিশনে সংবাদ দেয়, রেডিওতে সংবাদ দেয়, পত্রিকাতেও সংবাদ দেওয়া হয়। তাহলে এই সংবাদদাতা, টেলিভিশন দাতা, রেডিও দাতা, পত্রিকা দাতা এরা কি নবী? নাউজুবিল্লাহি মিন জালিক, এরা কোনোদিন নবী হতে পারে না। তো এখন বলবেন যে তাহলে ধর্মীয় সংবাদদাতা, তাহলে এখন আমি ধর্মের কথা বলছি, আমার পূর্বে একজন বক্তা দিয়ে গেছেন, উনিও ধর্মের কথা বলেছে, তাহলে ইনার আলেম উলামা কি নবী হতে পারবে? নাউজুবিল্লাহ, কোনো সময়ই নয়। আমার নবীর পরে কোনো নবী আসবে না। অতএব আপনার ইমামগণ মুজতাহিদগণ বলছেন এই নবী শব্দের সঠিক ব্যাখ্যা হলো যে গায়েবের সংবাদদাতার নামই হলো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেম শহর গো নবী শাহে মদিনা। ওরে কুরআন হাদিস পড়লেই শুধুই আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লেই শুধুই আলেম তো হয় না। আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। আরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানী, ওরে এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না। জোরে বলে সুবহানাল্লাহ। এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না। কোন পাগলে বলে নবী গায়েব জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। সাল্লাল্লাহু
मोहम्मद हरदम ज़बान से निकालो फाग में मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा गो এমন সমাদে শোনেন বাবা আমার দয়ার নবীর কথা শুনছেন বাবা গো আমার দয়ার নবীজির মুআজিজার কথা শুনছেন আমার নবী মা আমেনার গর্ভে মা আমেনা যদি রাস্তা দিয়ে হেঁটে যেত রে বাবা রাস্তায় যদি মা আমেনার পায়ের তলে যদি কাঁটা ফুটে যেত ওই কাঁটাটা একেবারে গোলাপ ফুল হয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবারা আমার ভাই জানেরা শুনেন গো আমেনার পায়ের তলে যদি বাবা পাথর পড়া যাইতো ওই পাথরটা মমের মতো নরম হয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা বলবেন পাথর কি নরম হয় আপনি এখনো যান কাবা শরীফের পাশে একটা পাথর আছে হাজরা আসওয়াদ পাথর ওই পাথরে আমার ইব্রাহিম নবী জাতির পিতা বাবা গো ওই ইব্রাহিম নবীর পায়ের ছাপ এখনো আছে জোরে বলেন সুবহানাল্লাহ যে ইব্রাহিম নবীর পায়ের ছাপ পাথরে আছে ওই নবীর নবী হলো আমাদের নবী ওই নবীর নবী হলো আমাদের নবী সেই নবী যার গর্ভে আছে গো তিনাকে কি আল্লাহ কষ্ট দিতে পারে একদিন বাবা আমার মা আমেনার বাড়িতে কোনো পানি নাই গো আব্বা জান একটা বালতি নিয়া আমেনা রশি নিয়া চলে যাচ্ছে কুয়ার কাছে কুয়া থেকে বাবা তিনজন মহিলা চলে আসছে ডাক দিয়া বলে বোন আমেনা ওরে বোন আমেনা তুমি কোথায় যাচ্ছ রে বোন আমেনা বলে বোন রে আমার বাড়িতে একটু পানি নাই রে বোন এই পানি আনার জন্য আমি একটু কুয়ার কাছে যাচ্ছি এ বাবা গো এমন সময়তে বাবা ওই কুয়ার কাছের থেকে পা ফিরে আসা মহিলাগুলা বলছে বোন রে কুয়ার কাছে যে কোনো লাভ নাই তবে ওই কুয়ার পানিটা এত নিচে নেমে গেছে তো নিচে নেমে গেছে পানির কোনো তালাশ পাওয়া গেল না আমেনা বলছে দেখ দিনের বোন আমার তো কঠিন পানির প্রয়োজন অমনি আমেনার কানে যেন কে আসে আওয়াজ দিচ্ছে আমেনা গো আমেনা এই মহিলাগুলার কথা তুমি শুনবা না রে আমেনা আমেনা গো এই মহিলাগুলা তোমার মতো না এই মহিলাদের পেটে নবী ভরা নাই ও বাবা গো আমেনার কথা আমেনা ওই মহিলাগুলার কথার প্রাধান্য দিল না চলে যাচ্ছে কুয়ার কাছে যাচ্ছে আর এদিকে আল্লাহ বলে জিবরাইল রে ওই দেখ আমার বন্ধুর মা আমেনা আসছে পানি নিতে রে যারে যা পানি আজকে নিচে নেমে গেছে আমার বন্ধুর মা যদি পানি না পাই কষ্ট পাবে আর আমার বন্ধু মা কষ্ট পাওয়া মানে আমার বন্ধু কষ্ট পাওয়া আর আমার বন্ধু কষ্ট পাওয়া মানে আমি আল্লাহ কষ্ট পাবো রে জিবরাইল যা জিবরাইল এসে বাবা পানিকে বাবাজি উপরে উঠায়া দিয়েছে আর নবীজির মা যাচ্ছে এই নবীজির মাকে দেখার জন্য কুয়ার পানি উপরে উঠে একেবারে উথাল পাথাল খেলতে আরম্ভ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ ডাক দিয়া বলে আমেনা গো তোমাকে বালতিতে দড়ি বাঁধতে হবে না কারণ বালতিতে যদি দড়ি বাঁধে রে বাবা বারবার বাহিস মেরে পানি উঠাতে গিয়া যদি পেটে ধাক্কা লাগে আমার নবীর পেটে ধাক্কা লাগা আমার মা আমেনার পেটে ধাক্কা লাগা মানে আল্লাহর আরশে ধাক্কা লাগা জোরে বলেন সুবহানাল্লাহ আমেনা গো তোমাকে বালতিতে দড়ি বাঁধতে হবে না এবার বাবা বালতিটা আপনার পুকুর থেকে আমরা যেমন পানি উঠায় আনি ওই রকম ভাবে পানি উঠায় আনিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি
সংক্ষিপ্ত সময় বাপ আমার মাথাতে আর এক রকমের চাপ আছে রে বাবা। আমি আপনাদেরকে আরেকটু আমার নবীজির মুজিজার কথা বলি। আমাদের বিবি, আমাদের মা জননীর যদি বাবা আপনার সন্তান জন্ম নেয় রে বাবা, তাহলে আগে থেকে 3 দিন আগে থেকে ব্যথা আরম্ভ হয়। কিন্তু বাবা গো, আমার নবীজি 12 রবিউল আউয়াল শুভে সাদেকের টাইমে আমার নবী দুনিয়াতে আসবে। রাতের বেলাতে মা আমিনা সুস্থ মানুষ বসে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এক ফুটা টের পাই না, কিন্তু আপনার মা আমার মা কেচের মতো গড়াগড়ি করে। হে বাবারা, আমার আল্লাহ বলে জিবরাইল রে শোন, আজকে তুই আসমানের দরজা খোলায়া দে, আজকে জান্নাতের দরজা খোলায়া দে, আজকে জাহান্নামের গেটগুলা বন্ধ করে দে, আজকে সারা দুনিয়ার পাখিদের চেঁচামেচি বন্ধ করে দে, আজকের দিনে সারা জীবন তারা কিচিমিচি করবে, তাতে কোনো যায় আসে না, আজকে তুই আমার রহমতের দরজা খোলায়া দে। জিবরাইল বলে বিষয়টা কি? আমাকে আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমার বন্ধু যাবে আজ দুনিয়ার জমিনে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব যাবে দুনিয়ার জমিনে, যা। জিবরাইল বলে আল্লাহ গো, আমেনার পেটে আমেনার বাচ্চা হবে, আমিনার পেট থেকে সন্তান হবে। একটা সন্তান যদি হয় তাহলে একটা মহিলার প্রয়োজন হয়, একটা দাইমার প্রয়োজন হয়, একটা নাসের প্রয়োজন হয়। আল্লাহ গো, আমেনা তো একাই ঘরে, ওই আমেনার পাশে কোনো মহিলার দরকার। কিন্তু বাবা দুনিয়ার কোনো মানুষকে আর নিল না, দুনিয়ার মানুষকে আর আমার আল্লাহ পছন্দ হলো না। আমার নবীর দাইমা বানালেন জান্নাতি নারীদের, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি, আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমার জান্নাতি নারী 4 জন মহিলাকে ডাক দেওয়া হলো, বলে তোমরা আমেনার বাড়িতে চলে যাও। আমেনার পেট থেকে আজকে আবার আমার বন্ধু দুনিয়াতে যাবে, তোমরা তার বাড়িতে চলে যাও। ওই 4 জন মহিলা বলেছিল, আল্লাহ গো, জীবনে কোনোদিন আমেনার বাড়ি দেখি না, জীবনে কোনোদিন আমেনাকে চিনি না, কেমন করে যাব? আমার আল্লাহ বলেছিল, জান্নাতি নারীরা রে, আমার বন্ধু যাবে আজ দুনিয়ার জমিনে, ওরে আজ জান্নাতি নারীরা, সেই আগমন উপলক্ষে আমি আল্লাহ 3খানা পতাকা উড়াই আছি, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কাবার ছাদের উপরে, আর একটা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, আর একটা হইল মা আমেনার ঘরের ছাদের উপরে সাদা পতাকা। 4 জন মহিলা চলে আসে। আমার আল্লাহ বলে, শোনো রে মহিলারা, তোমাদেরকে যদি আমেনা জিজ্ঞাসা করে তোমরা কারা গো, তোমরা কি বলবে, কি পরিচয় দিবে? তখন আপনার ওই মহিলাগুলা বলেছিল, আল্লাহ আমরা বলবো, চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, আদম শফের বিবি আবে, আদম নবীর বিবি আবে, হাওয়া নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, ইব্রাহিম নবীর বিবি আবে, ইসমাইল নবীর মাতা আবে, হাজেরা নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, ঈসা নবীর মাতা আবে, ঈসা নবীর
মাতায় আমি মারিয়ম নামটি জগতে। আর একজন বাবা কিছু বলছে না, আর একজন কোনো কথা কই না। আমার আল্লাহ বলে তুই কেন বলিস না? বলে আল্লাহ গো, ওদের স্বামী হলো নবী, ওদের সন্তান হলো